তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। তো বরাবরের মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ নতুন একটা ভিডিও, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো একটা সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি কিভাবে আপনারা খুব সহজে রিকভারি করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা ফেসবুক আইডি এখানে সাসপেন্ড হয়ে আছে। এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনাদের সামনে আমি রিকভারি করে দেখাবো এবং কিভাবে রিকভারি করতে হয় সেই প্রসেসটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব। আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো এইরকম যদি সাসপেন্ড হয়ে থাকে, আপনারা খুব ইজিলি ভাবে আইডিগুলো আপনারা রিকভারি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, 180 ডেজ লেফট টু আপিল ওয়ার উইল পার্মানেন্টলি ডিসেবল ওয়ার অ্যাকাউন্ট। ঠিক আছে, অর্থাৎ এটা 180 দিনের ভিতরে যদি আপনি ব্যাক না করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক এই ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে যায় পার্মানেন্টলি। আর পার্মানেন্টলি একবার যদি আপনার ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে যায়, আপনি কিন্তু এগুলো ব্যাক করতে পারবেন না কোনোভাবেই। ঠিক আছে, তা এটা মেন বিষয় হচ্ছে আপনার ফেসবুক আইডিটা সাসপেন্ড হলে সেই সাসপেন্ড থেকে কিভাবে আপনি রিকভারি করবেন সেই প্রসেসটা দেখাবো। তো এটা দেখানোর জন্য এটা দেখতে পাচ্ছেন যে একটা আইডি মিথুন চন্দ্র রায়, এই আইডিটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে এবং এই আইডির মালিক আমার সাথে যোগাযোগ করছে। আমি তার ফেসবুক আইডিটা সাসপেন্ড থেকে রিকভারি করে দিচ্ছি। ঠিক আছে, সাধারণ অবস্থায় ফিরে দিব এবং অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আমি ঠিক করে দেবো। ঠিক আছে, আর আমি যে প্রসেসটা যেভাবে কাজ করি সেইভাবেই কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা সেইভাবে কাজ করলে আপনার ফেসবুক আইডিটা আপনি ফিরে পেয়ে যাবেন। ঠিক আছে, তো কিভাবে কি করি সেটা দেখেন। তো এখানে কিন্তু প্রথমে কিন্তু সাসপেন্ড হওয়ার পর এখানে লেখা থাকে আপিল। আপনারা কিন্তু ভুলেও ওই আপিলে ফার্স্ট অফ অল ক্লিক করবেন না। ঠিক আছে, আপিলে ক্লিক না করে, আপিলে ক্লিক করলে কিন্তু আপনার যে সাবমিটটা হয়ে যাবে, তখন কিন্তু অন্যরকম একটা ইন্টারফেস আসবে, আপনি কিন্তু কিছুই সাবমিট করতে পারবেন না। তারপর তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। আপনাদের সবার ফোনে কিন্তু গুগল ক্রোম নামে ব্রাউজার থাকে, আপনারা জাস্ট ওই ব্রাউজারটা চলে আসবেন। ওই ব্রাউজারটা এসে facebook.com লিখবেন। ফার্স্টে facebook.com লিখে ওইখানে আপনাদের যে লগইন পেজ আসবে, ওখানে আপনাদের ফেসবুকের যে ইনফরমেশন আছে, ইমেল আর পাসওয়ার্ড, ইমেল আর নাম্বার পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিটা ফার্স্ট অফ অল লগইন করে নেবেন। লগইন করে আপনারা কি করবেন, এখানে লিখবেন স্যার ফেসবুক হেল্প সেন্টার। ফেসবুক হেল্প সেন্টার বলে যখনই আপনারা সার্চ করবেন, দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টারের অপশনগুলো চলে আসবে। এখান থেকে ফেসবুক হেল্প সেন্টারে ক্লিক করবেন। ফেসবুক হেল্প সেন্টারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন যে ফেসবুকের অফিসিয়াল হেল্প সেন্টার অপশনগুলো চালু হয়ে যাবে। এখান থেকে আপনারা জাস্ট ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এখান থেকে তারপর আপনারা কি করবেন, এখান থেকে লগইন অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন। ঠিক আছে, লগইন অ্যান্ড অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিটা আগে লগইন করে নিতে হবে। ঠিক আছে, আগে লগইন করে নিতে হবে। আপনার হচ্ছে সেই ব্রাউজারটা, যে ব্রাউজারটা দিয়ে আপনি কাজ করবেন, দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম করে দেওয়া আছে। আমরা জাস্ট নিচে থেকে এখান থেকে ইংলিশ করে দেবো। ঠিক আছে, ইংলিশ করে দিলে এটা ইংলিশে চলে আসবে। আমরা জাস্ট এটা ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করে দেবো। ইংলিশ ইউএসটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে ইংলিশ ইউএসটা কনভার্ট হয়ে যাবে। যাদের ইংলিশ অলরেডি করা আছে তাদের তো এখানে কিছু করা লাগবে না। ঠিক আছে, তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশনটা আছে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল, এটা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, মাই ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ডেড অর ডিসেবল, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ইয়েস অন্য দুইটা অপশন আছে। এখান থেকে আপনারা জাস্ট নোতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে 2 নাম্বারটা অপশনটা ক্লিক করে দেবেন। সিলেক্ট করে সিলেক্টার অপশন একটা ক্লিক করে দেবেন। সিলেক্ট অপশনে যখনই আপনি ক্লিক করে দেবেন, এটা কিন্তু মেন বিষয়, এটা কিন্তু বি কেয়ারফুল, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আপনার এই ফর্মটা কি, এই ফর্মটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল থেকে আপনাদেরকে দিয়ে দিছে যে আপনার কি সমস্যা সেটা আমাদেরকে লিখে জানান, আমরা দেখিয়ে বুঝে আপনার সমাধানটা করে দেবো। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। এখানে এই স্ট্রং আপিলের ভিতরে আপনাকে ফেসবুকের রিভিউ টিমকে বোঝাই দিতে হবে, লিখে যে আমার ফেসবুক আইডিতে আমি এই সমস্যা ফেস করতেছি এবং এটার আমি সমাধান চাই রিসেন্টলি। তো সেটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, সেটা আমি সরাসরি এখানে পাস্ট করে দিলাম। এখানে পাস্ট করে দিলে শুধু হবে না, এখান থেকে আপনার ফেসবুক আইডির নাম দিয়ে দিতে হবে, যার ফেসবুক আইডি। আর আমি যেটা লিখছি এটা কিন্তু আপনারা যদি লিখতে চান, দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন। ঠিক আছে, দেখে দেখে লিখে নেবেন। আর যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে নামগুলো দিয়ে দেবেন। তো আমি যার ফেসবুক আইডি নিয়ে কাজ করতেছি তার ফেসবুক আইডির নামটা দিয়ে দিতেছি। তো আমি যে ফেসবুক আইডি নিয়ে কাজ করতেছি, এটা কিন্তু পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটা আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্ট অনেকদিন ধরে সাসপেন্ড করে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না। লাস্টে আমার সাথে যোগাযোগ করছে কোনো এক মাধ্যমে। আমি তার ফেসবুক আইডিটা নিজ হাতে ঠিক করে দিচ্ছি, সাসপেন্ড থেকে ব্যাক করে দিচ্ছি। অবশ্যই তার কাছে কিছু ফি নিয়ে আমি তার আইডিটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কোনোভাবে সাসপেন্ড থেকে ব্যাক না করতে পারেন, আর যদি ভয়ে থাকেন, আর সাসপেন্ড আইডি হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়। ঠিক আছে, সাসপেন্ড দিয়ে যদি উল্টোপাল্টা কিছু করেন তাহলে কিন্তু অবশ্যই ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, সাসপেন্ড আইডি থেকে কিন্তু অবশ্যই আপনারা একটু দেখে শুনে কাজ করবেন। সাসপেন্ড আইডি কাজ করার সময় একটু ভুল হলে কিন্তু ডিসেবল হয়ে যায় পার্মানেন্টলি। ঠিক আছে, তো আপনারা যদি না পারেন, সেক্ষেত্রে যদি আমাকে দিয়ে যদি সরাসরি আমাকে দিয়ে কাজ করাতে চান, তাহলে দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যার শুধু ওই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন যে ফেসবুক আইডি এই সমস্যা আছে, কিছুদিন হয়েছে এই সাসপেন্ড হচ্ছে, কিছু স্ক্রিনশট দেবেন, আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমি ফ্রি কাজ করে থাকি। ঠিক আছে, তো এখানে আমি নামগুলো দিয়ে দেবো। নামগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশন আমরা ক্লিক করে দেবো। সেন্ড অপশন সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের ফিডব্যাকগুলো জানাচ্ছে, এটা কিন্তু তাদের কাছে সাবমিট হয়ে গেছে। এবার কিন্তু আপনার ফেসবুক আইডিটা নতুন করে আবার এখান থেকে সার্চ করে নতুন করে আবার কিন্তু এই সেম সাবমিটটা এখানে আবার 2 থেকে 3 বার করতে হবে। 2 থেকে 3 বার করার পর আপনার পুনরায় আপনার ব্রাউজারে লোড নেবেন। লোড নেওয়ার পর দেখবেন যে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার রিভিউটা কমপ্লিট হয়ে যাবে। যদি আপনার ফেসবুক আইডি সাসপেন্ড থেকে ব্যাক হওয়ার মতন
পসিবল অবস্থায় থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি সাসপেন্ড হওয়ার পরে যদি বেশি অনেক ঘাটাঘাটি করে থাকে আপনার আইডি নিয়ে ব্যাক করার জন্য, তাহলে কিন্তু এই অ্যাপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তারপর করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আপনার ফেসবুক আইডিটা নিজে ব্যাক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে নাই হয় সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা কিছুদিন তো এরকম সাসপেন্ডে পড়ে আছে, কোনোভাবে ঠিক করতে পারতেছি না, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবং আপনাদের সাসপেন্ড থেকে ব্যাক করে দেবো, অবশ্যই কিন্তু আমি ফ্রি নিয়ে কাজ করে থাকি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই।